ছি ছি ছি, গায়ের বদনাম কি করে জানলো বলো তো? হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা কোনো ব্লগের হবে না। আজকে একটা আবৃত্তি করব। আমি আবৃত্তি পারি না সেরকম, মানে এটা আমার প্রথম আবৃত্তি, আমি এরকম করে করছি আর এরকম লাইভ রেকর্ড করব। তো যদি ভালো লেগে থাকে, যদি আমি একটু কিছু মানে করতে পেরে থাকি, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবে আর লাইকটা করে দিই। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, যদি তোমাদের আরও এরকম কোনো ভিডিও পেতে চাও তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। শুরু করি আজকের আবৃত্তিটা। মা, তুমি কেমন আছো? আমার পোষা বিড়াল খুঞ্চু, সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবের বাগানে না যায়। মা, ঝিঙে মাছের ফুল এসেছে। তুলিকে কত মেরেছি, আর মারবো না। মা, আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, মা, তোমাদের ঘরের জানি নতুন ঘর দিয়েছো? এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালো ভুলুরা মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছ তলায় দুটো কই মাছ পেয়েছিলাম। তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবের বাগানের সেই নারকল? চুরি করে আনেনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকল বড়ার সেই স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে ছেলা কাঠ দিয়ে পিটিয়েছিল। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না করতে পারি? আমার পিঠে এখনো সে দাগ আছে। আলী সাহেবের বাগানে আর কোনো দিন যাইনি। আমি আর কোনো বাগানেই যাই না। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবা যেন আমার জন্য একটুও না ভাবে। তুলি কি এখনো ভূতে ভয় পায় মা? তুমি আমি পুকুরধারে কলা বউ দেখেছিলাম, সেই থেকে তুলির ফিটের ব্যারাম শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেললো, আমি কিন্তু ভয় পাইনি। তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাত্রে সেই কলা বউ দেখতে ইচ্ছা করে। হ্যাঁ, ভালো কথা। দাদা কি কোনো কাজ পেলো মা? নকুলবাবু যে বলেছিল বহরমপুর নিয়ে যাবে। দাদাকে বলো আমি আর ওর ওপর রাগ করে নেই। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর রাগও নেই, আমি আর এক ফোঁটাও কাঁদি না। মা, আমি রোজ দোকানের খাবার খাই, পটল ভাজাও খাই। পটলে কিন্তু কখনো শাক রান্না হয় না। পুকুর পাড় থেকে তুমি আর আমি তুলে আনতাম কলমি শাক। কি ভালো, কি ভালো, বিনা পয়সায়। কোনোদিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না। জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে, ঠিক বৃষ্টির মতন শব্দ হয়। এই ভাদ্র মাসে তাল পাকে, ডিপ ডিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো আছে তো, কালু তালের বড়া খেতে বড্ড ভালোবাসে। একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তাও একদিন দিও। আমাকে বিক্রি করে ৬,০০০ টাকা পেয়েছিলে। তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো, সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতন মেয়ের চেয়ে গরু অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয়। গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবলু মিজান শ্রীধর থেকে নিজের মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি। কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি।
সেজন্যই তো আমার কোনো রাগ নেই, অভিমানও নেই। আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় বাড়ির ঘর সারিয়ে নিও ঠিকঠাক। কালো ভুলুকে স্কুলে পাঠিও, তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও। তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি, দাদার একটা ঘড়ির শখ, তা কি ও টাকায় কুলোবে? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো মা? আকাশে খুব মেঘ জমেছিল। দিনের বেলায় ঘুরঘুরতে অন্ধকার। মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল। দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। কে যায় কে যায়? দেখেছি হাবলু শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারাম জাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। হাবুল বলল, এটা একটা বেবুসি মেয়ে। কি করে কি করে জানলো বলো তো? তা কি আমার গায়ে লেখা আছে? আর একটা ছেলে, চিনি না, বলল, ছি ছি ছি, গায়ের বদনাম। হাবুল রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা, আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য। দাদা ট্রেনেই একটা চড় কষালো আমার গালে। আমার বিক্রির টাকা, হকের টাকা, আর আমার রোজগারের টাকা, নোংরা টাকা। দাদা সেই পাপের টাকা ছোবে না বলে দিল। ছিনিয়ে নিল শ্রীধর, আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিল। আমি আমি তবুও দাদার উপর রাগ করিনি। দাদা তো ঠিকই করেছে। আমি তো আর দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই। আমার টাকা নিলে তোমাদের সংসারের কল্যাণ হবে না। না, আমি চাই তোমরা সবাই ভালো থাকো, গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাচায় ফুল ফুটুক। আর কোনোদিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোশ আছে, দেওয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাচের গেলাস। বন বন করে পাকা ঘরে সাবান মেখে রোজ চান করি। এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে। তাহলেই বুঝছো কেমন আরামে আছি আমি। আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি আমার মা। তোমার আরও ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা। তোমার কাছে একটা অনুরোধ আছে, তুলিকে একটু যত্ন করো। ও বেচারি বড় দুর্বল। যতই অভাব হোক, তবু তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা। তুমি বাবাকে বুঝিয়ে বলো, তুলিকে যেন আমার মতন হারামের জীবনে না পাঠায়। যেমন করে হোক তুলিকে একটা বিয়ে দিও। ওর একটা নিজস্ব ঘর সংসার হবে, একটু নিজের মানুষ হবে। আর যদি কোনো রকমে ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি লাগিয়ে মরতে। মরলেও বেঁচে যাবে মা, মরলেও বেঁচে যাবে। নমস্কার।